দেখো পুকুর পাড়টা কত সুন্দর লাগছে। তো আমি কিন্তু পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হাট বসেছিল আমাদের ওখানে, তো হাটে কিছু বাজার করার জন্য। তো দেখো বাজার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমি বাজার করে বাড়ি আসছিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো তারপর দেখো চারদিকটা সত্যি খুব সুন্দর লাগছে, রাস্তাটাও নতুন হয়েছে, খুব ভালো লাগছিল। তো তারপর না আমার ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো সকালবেলাতে কিন্তু আমি উঠেই আগে গরম জল করে নিয়েছি খাওয়ার জন্য, কাজ কমপ্লিট করে। তো আমি গরম জলটা নিয়ে খেয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমার মেয়েদেরকেও কিন্তু দিই গরম জল খাওয়া খুব ভালো। তো ওদেরকে আজকে দেওয়া হয়নি আর কি, ওরা পড়তে চলে গেছিলো। তারপর কিন্তু আমি ওদের জন্য পাস্তা রেডি করব আর তার সঙ্গে আমিও খেয়ে নেবো সকালে টিফিন। তো ওই জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি পাস্তা। আর কোনো মশলাই ওদের দেওয়া যাবে না, কারণ ওরা খাবে না। সামান্য একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, পেঁয়াজ বা কিছু দিলে ওরা খাবে না। ওই জন্য আমি কিন্তু খুব নর্মালভাবেই বানাই পাস্তা, অনেকভাবেই বানানো যায় পাস্তাটা। তো তারপর দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি কড়াতে। আর জল দেওয়ার পর কিন্তু পাস্তাটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। জানি সবাই জানো, তবুও আমি করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই জন্যই। তো দেখো পাস্তা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো পাস্তা খেতে কিন্তু আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু প্রত্যেক দিন এটা খাওয়া তো ভালো না, আর প্রত্যেক দিন করাও হয় না। এক একদিন এক এক রকম বাচ্চাদের বায়না করে খেতে চায়। যাই হোক, যখন যেরকম ইচ্ছে তখন সেরকমই ওদের টিফিন করে দিই সকালে। তারপর দেখো আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই সাইডে দুটো ডিম আমি নিয়েছি, দুটো ডিমকে আমি ভেজে নেব, ওই জন্য রেডি করছি একটা বাটিতে নিয়ে। তো তারপর দেখো আমার রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি কড়াতে দিয়ে দেবো ডিমটা। ওদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তো পাস্তা সেদ্ধ হওয়ার পর কড়াইতে এখন ডিমটা দিয়ে আমি ডিমটা ভেজে নেব, ডিমের ভুজিয়ার মতন করে নেব একদম। তারপর কিন্তু দেখো আমার হয়েও গেছে করা। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো পাস্তা। আর পাস্তা দেওয়ার পর মশলাটা দিয়ে কিন্তু আমি ভেজে নামিয়ে নেব। যেহেতু কোনো কিছু দেবো না, এর সঙ্গে কোনো কিছু অ্যাড করা যাবে না, কারণ ওদের দিলে ওরা বলে দিয়েছে যে মা পেঁয়াজ দেবে না, একদম কিছু দেবে না, তাহলে কিন্তু ভালো লাগে না। তো বাচ্চাদের জন্য বানাচ্ছি, ওরা যেরকম ভালোবাসে সেরকমই তৈরি করে দিতে হবে আমাকে। তো তারপর দেখো আমি কিন্তু এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, আর হাত থেকে পড়েও গেল মশলার প্যাকেটটা। যাই হোক, তারপর কিন্তু দেখো আমার রেডি পাস্তা। তো দেখো আমি এরপর কিন্তু পাস্তাটা নামিয়ে নেব। তো দেখো ভিডিও করতে কিন্তু ভালো লাগে, আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কিন্তু করতে পারি না। অনেক দিন পর পর কিন্তু আমার ইউটিউবে ভিডিও পোস্ট করা হয়, কারণ দেখো ধরে দেওয়ার মতন ভিডিও কেউ নেই, কারণ আমার মেয়েরা ছোট আর ওরা পড়াশোনা করতে যায়, ওদেরকে দিয়ে তো আর করানো যায় না। তো কে আর করে দেবে বলো। তারপর দেখো আমার যাই হোক কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিষ্কার হওয়ার পরে কিন্তু আমি চলে যাব কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলো কাচার জন্য। তো দেখো জামা কাপড়গুলো এই যে বের করে নিয়েছি, এখন জামা কাপড়গুলো কেচে নেব। দেখো আমার জামা কাপড় কাচার জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি সার্ফের জল, তারপর আমি জামা কাপড় কেচে নিয়েছি। তো এরপর না আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই সাবস্ক্রাইব করে দেবে।